কালেমা পড়বে। নূহ নবী বলে আমি পাহাড়ে উঠতে এমন ভাবে মুস্কি মুস্কি হাসি, কারণ জানোনি আমি যখন পাহাড়ে উঠি আমার মন বলে এই জগতের মানুষেরা কালেমার আওয়াজ পাইলে কালেমা পড়ব রে। আমার মনের ভিতর কল্পনা সল্পনা হয়, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি। কিন্তু পাহাড়ে উঠা যখন দেখি মানুষগুলো কালেমা পড়ে না রে, আমি কষ্ট পাই, মনের দুঃখ মনে লয়া কাঁদতে কাঁদতে আবার পাহাড় থেকে নামি। নূহ নবী কষ্ট পাই রে, জগতের মানুষ বোঝে না, নিজের বাড়িতে যাইয়া বিবিরে বুঝাই, বিবিও বোঝে না। নিজের বিবি হইয়া নবীর বিরোধিতা করে, স্বামীর বিরোধিতা করে, বিবিরে বোঝাই, বিবির এমন পাগলামি করিস না রে বিবি। ও বিবি জানো শুনি এই কালেমার ভিতর কি মজা আছে গো, এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী দুনিয়া। ও বিবি এই দুনিয়াতে যদি আমরা এই কালেমা বিশ্বাস করতে পারি, ও বিবি এই কালেমার উপর যদি ঈমান আনতে পারো, ভালো করে শুইনা নাও, তুমি আখিরাতের ময়দানে শান্তি পাইবা। বিবি কয় সবার বুঝ সবাইরে দিতে পারবা গো, আমারে দিতে পারবা না। কিছু কিছু মহিলা উল্টা বোঝে, বিবিরে বোঝায়, বিবি বোঝে না। দেখবেন ডাক্তারের যদি স্ত্রী হয়, যদি স্বামী স্ত্রীর ভিতরে একটু দ্বন্দ্ব লাগে, বলে আমারে ডাক্তারি করতে শিখাইও না। যদি হুজুরের স্ত্রী হয়, বলে আমারে কি হুজুরগিরি দেখাইও না। যদি উকিলের স্ত্রী হয়, বলে আমার সামনে ওকালতি কইরো না। মানে এক একজনের এক একটা ভাষা। বন্ধুরা রে আমার, আরে নূহ নবীর স্ত্রী এইবার নূহ নবীর বিরোধিতা করে রে ভাই। বিবিরে বোঝাই, বিবিরে এমন পাগলামি করিস না, কিন্তু বিবি মানে না রে ভাই। এইবার বিবি তালিমে বের হইছে, বাড়ি বাড়ি গুইরা গুইরা কয় তোমরা জানো দি আমার স্বামী নূহ নবী পাগল হয়ে গেছে রে, আমার স্বামী পাগল হয়ে গেছে, আমার স্বামীর কাছে তোমরা যাইও না, আমার স্বামীর কাছে গেলে তোমরা পাগল হয়ে যাইবা, আমার স্বামীর কাছে যাইও না, আমার স্বামীটা পাগল পারা হয়ে গেছে, উল্টা পাল্টা কথা বলে। এইবার নূহ নবী স্ত্রীকে বলে বিবি বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা তুমি আমার বিরুদ্ধে কথা বলো, কারণটা কি? ও বিবি তুমি কি আমার মালিকের বিশ্বাস করো না? আমি যে আল্লাহর রাসূল তুমি কি মানো না? আমি যে আল্লাহর নবী তোমার কি বিশ্বাস হয় না? নূহ নবীর স্ত্রী কয় স্বামী গো, তুমি আল্লাহর নবী, কালেমা পড়তে হইব, তুমি এত বুঝানো বুঝাইতেছ, আমারে বুঝাইতে পারবা না। ও স্বামী গো, সারা গ্রামের মানুষ বুঝা পালাইছে তুমি পাগল। আমি গ্রামে গুইরা গুইরা কথা প্রচার কইরা দিছি, যেটা সত্য সেটা বইলা দিছি। এইবার নূহ নবী কষ্ট পাইরে ভাই, বিবির কাছে কষ্ট পাইয়া নূহ নবী কান্দে রে। নূহ নবী যখন গ্রামের ভিতর বের হয়, গ্রামবাসীরা পর্যন্ত কষ্ট দেয়, সবাই বলে তোমার বিবি তোমার বিরোধিতা করে, ও নবী গো এইখানে তোমার টাকা যাইব না। নূহ নবী কয় জগৎবাসীরা রে, আমি তোমাদের মাঝে আমার আল্লাহর হুকুমে দাওয়াত দিতেছি, তোমরা যদি বিশ্বাস না করো আমার আল্লাহ কিন্তু গজব দিব। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা, আমার নূহ শুধু চোখের পানি পালায়া কান্দে। নূহ শব্দের অর্থ অত্যাধিক কান্নাকাটি। আরে নূহ নবী এত কান্নাকাটি করে রে
নদীর কিনারায় বৈশা নবী মালিক রে ডাক মারছে আল্লাহ এই জগতের মানুষে আমি এত দাওয়াত দিলাম ওরা দাওয়াত বোঝে না এত ইনভাইট করলাম ওদেরকে তো আমি বুঝাইতে পারলাম না এইবার আল্লাহ কই জিবরাইল রে যা 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 আমার নূরে বইলা দাও আমি আল্লাহ গজব দিয়া দেব আমার নবী রহমতের নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী শুধু আমাদের জন্য নবী নয় রে বন্ধু আল্লাহর জমিনে যতগুলো নবী এই দুনিয়াতে আইছে রে জগৎবাসীরা আমার নবী হইল সবারই নবী আরে নূহ নবীর ঘটনা কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাসাসুল আম্বিয়া প্রথম খণ্ডে লেখক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা ঘটনা বাংলায় অনুবাদ করেছেন আল্লামা ওবায়দুর রহমান খান নদভী এইবার ঘটনাটা এত সুন্দর করে লেখা হয় রে ভাই নূহ অর্থ নূহ নূহ শব্দের অর্থ অত্যাধিক কান্নাকাটি মানে যেই নবীটা অত্যাধিক কান্নাকাটি করছে তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার কাসাসুল আম্বিয়ার প্রথম খণ্ডে লেখক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এই নূহ নবী 350 বছরে মাত্র 40 জন পুরুষ 40 জন নারীকে ঈমান আনাইছে রে বন্ধু 40 জন পুরুষ আর 40 জন নারী এরা ঈমান আনছে তারা কালেমা পড়ছে আল্লাহর হুকুমে নূহ নবী প্রতিদিন পাহাড়ের উপরে উঠিয়া রে ভাই সমস্ত মানুষদেরকে দাওয়াত দিত আল্লাহর পথে আহ্বান করত এবং উচ্চ সুরে কালেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ তিনি পাহাড়ের উপরে প্রতিদিন উঠতেন কালেমার দাওয়াত দিতেন বন্ধুরা রে আমার কাসাসুল আম্বিয়ার ভিতরে প্রথম খণ্ডে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি যখন পাহাড়ে উঠা ডাক মাইরা দিত আরে আমার মালিকের হুকুমে নূহ নবী যখন পাহাড়ে উঠা যাইতো রে পাহাড়ে উইটা যখন কালেমার আওয়াজ দিত রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই আর আমি আল্লাহর রাসূল এই আওয়াজ যখন দিত রে ভাই এই আওয়াজের ধ্বনি আমার আল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে আমার আল্লাহ পৌঁছায়া দিত আরে পাগল হইয়া মানুষ নূহ নবীর আওয়াজ শুনতো রে ভাই যারা ঈমান আনতো তারা পাগলের বেশে ছিটাইতো নূহ নবীর কাছে আর কিছু লোক আওয়াজ শোনার পরেও তারা বধির হয়ে বইসা থাকতো আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে কি করবে আযান হওয়ার পরেও যারা না শোনার পরেও না শোনার ভান করে তাদের কানের ভিতর আমার আল্লাহ সীসা গলায়া দিব কানটা বয়রা বানায়া দিব এইবার নূহ নবীর কাছে কিছু মানুষ যাইরা ভাই আর কিছু মানুষ নূহ নবীরে পাগল হয় নূহ নবী পাহাড় দিকে যখন নামে রে ভাই চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে নামে আর পাহাড়ের উপরে যখন নূহ নবী দাঁড়াইতে যায় পাহাড়ে উঠতে নূহ নবী মুস্কি মুস্কি হাসে রে ভাই প্রশ্ন করা হয় নবী গো আপনি যখন পাহাড়ে ওঠেন আপনি হাসেন আর আপনি যখন পাহাড় থেকে নামেন তখন কাঁদেন কারণটা কি নূহ নবী কয় জগৎবাসীরা রে
দেশবাসীরা আমি যখন পাহাড়ে উঠি আমি কেন হাসি জানি আর আমি পাহাড় দিকে নামলে কেন কাঁদি জানি আমি যখন পাহাড়ে উঠি আমার মালিকের হুকুমের আমার মন বলে আমি পাহাড়ের উইটা যখন কালেমা পড়ব পৃথিবীর সব মানুষ কালেমার জন্য পাগল পারা হয়ে যাইব সবাই কালেমা পড়তে পাগল হয়ে যাইব আরে পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল আবে সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না আরে নবী কালেমা পড়বে নবী বলে আমি পারে উঠতে এমন ভাবে মুস্কি মুস্কি হাসি কারণ জাননি আমি যখন পাহাড়ে উঠি আমার মন বলে এই জগতের মানুষেরা কালেমার আওয়াজ পাইলে কালেমা পড়ব রে আমার মনের ভিতর কল্পনা সল্পনা হয় এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি কিন্তু পাহাড়ে উঠা যখন দেখি মানুষগুলো কালেমা পড়ে না রে আমি কষ্ট পাই মনের দুঃখ মনে লয়া কাঁদতে কাঁদতে আবার পাহাড় দিকে নামি নূহ নবী কষ্ট পাই রে জগতের মানুষ বোঝে না নিজের বাড়িতে যাইয়া বিবিরে বুঝাই বিবি বোঝে না নিজের বিবি হইয়া নবীর বিরোধিতা করে স্বামীর বিরোধিতা করে বিবিরে বোঝাই বিবিরে এমন পাগলামি করিস না রে বিবি ও বিবি জানো শুনি এই কালেমার ভিতর কি মজা আছে গো এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী দুনিয়া ও বিবি এই দুনিয়াতে যদি আমরা এই কালেমা বিশ্বাস করতে পারি ও বিবি এই কালেমার উপর যদি ঈমান আনতে পারো ভালো করে শুইনা নাও তুমি আখিরাতের ময়দানে শান্তি পাইবা বিবি কয় সবার বুঝ সবাইরে দিতে পারবা গো আমারে দিতে পারবা না কিছু কিছু মহিলা উল্টা বোঝে বিবিরে বোঝায় বিবি বোঝে না দেখবেন ডাক্তারের যদি স্ত্রী হয় যদি স্বামী স্ত্রীর ভিতরে একটু দ্বন্দ্ব লাগে বলে আমারে ডাক্তারি করতে শিখাইও যদি হুজুরের স্ত্রী হয় বলে আমারে কি হুজুরগিরি দেখাইও যদি উকিলের স্ত্রী হয় বলে আমার সামনে ওকালতি কইরো না মানে এক একজনের এক একটা ভাষা বন্ধুরা রে আমার আরে নূহ নবীর স্ত্রী এইবার নূহ নবীর বিরোধিতা করে রে ভাই বিবিরে বুঝাই বিবিরে এমন পাগলামি করিস না কিন্তু বিবি মানে না রে ভাই এইবার বিবি তালিমে বের হইছে বাড়ি বাড়ি গুইরা গুইরা কয় তোমরা জানো দি আমার স্বামী নূহ নবী পাগল হয়ে গেছে রে
আমার স্বামী পাগল হয়ে গেছে, আমার স্বামীর কাছে তোমরা যাইও না। আমার স্বামীর কাছে গেলে তোমরা পাগল হয়ে যাইবা, আমার স্বামীর কাছে যাইও না। আমার স্বামীটা পাগল পারা হয়ে গেছে, উল্টা পাল্টা কথা বলে। এইবার নূহ নবী স্ত্রীকে বলে, বিবি বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা তুমি আমার বিরুদ্ধে কথা বলো, কারণটা কি? ও বিবি, তুমি কি আমার মালিকের বিশ্বাস করো না? আমি যে আল্লাহর রাসূল তুমি কি মানো না? আমি যে আল্লাহর নবী তোমার কি বিশ্বাস হয় না? নূহ নবীর স্ত্রী কয়ে, স্বামী গো, তুমি আল্লাহর নবী, কালেমা পড়তে হইব, তুমি এত বুঝানো বুঝাইতেছ, আমারে বুঝাইতে পারবা না। ও স্বামী গো, সারা গ্রামের মানুষ বুঝা পালাইছে তুমি পাগল। আমি গ্রামে গুইরা গুইরা কথা প্রচার কইরা দিছি, যেটা সত্য সেটা বইলা দিছি। এইবার নূহ নবী কষ্ট পাইলে ভাই, বিবির কাছে কষ্ট পাইয়া নূহ নবী কান্দে রে। নূহ নবী যখন গ্রামের ভিতর বের হয়, গ্রামবাসীরা পর্যন্ত কষ্ট দেয়। সবাই বলে তোমার বিবি তোমার বিরোধিতা করে, ও নবী গো, এইখানে তোমার টাকা যাইব না। নূহ নবী কয়, জগৎবাসীরা রে, আমি তোমাদের মাঝে আমার আল্লাহর হুকুমে দাওয়াত দিতেছি, তোমরা যদি বিশ্বাস না করো আমার আল্লাহ কিন্তু গজব দিব। এইবার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল যা যা, আমার নূহ শুধু চোখের পানি পালায়া কান্দে। নূহ শব্দের অর্থ অত্যাধিক কান্নাকাটি। আরে নূহ নবী এত কান্নাকাটি করে রে ভাই, নদীর কিনারায় বইসা নূহ নবী মালিক রে ডাক মারছে, আল্লাহ এই জগতের মানুষে আমি এত দাওয়াত দিলাম, ওরা দাওয়াত বোঝে না, এত ইনভাইট করলাম ওদেরকে তো আমি বুঝাইতে পারলাম না। এইবার আল্লাহ কয়, জিবরাইল রে যা যা যা, আমার নূহ রে বইলা দাও, আমি আল্লাহ গজব দিয়া দেব। ও পার হইতে বাজাই বাসিয়ে পা, আর হইতে শুনি, হায় হায় ও পার হইতে বাজাই বাসিয়ে পা, আর হইতে শুনি। আমি কেমন করে দিব পারি, আমি কেমন করে দিব পারি, সাতাল আর নাহি জানি রে, আমার প্রাণটি নিল বাস রে বাজায়, আমার প্রাণটি নিল বাস রে বাজায়। নূহ নবী কান্দে রে, দুইটা চোখের পানি পালায় কান্দে। আল্লাহ কয়, জিবরাইল রে যা 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 যা, নবী এত চোখের পানি পালায়া কান্দে রে, যা আমার নবীরে জ্বালায়া দাও, আমি আল্লাহ গজব দিয়া দেব তাদের মাঝে। এই দুনিয়াতে কোনো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাইব। এইবার তুমি যাও, আমার নবীরে জানাইয়া দাও, আমার নবীরে বলিয়া দাও একটা গাছ লাগাইতে হইব, একটা বীজ দিয়া দেয় আমার আল্লাহ। জিবরাইল আইসা কয়, নবী গো, আমার আল্লাহ আপনার একটা বীজ দিয়া দিয়েছে, একটা গাছ রোপণ করতে হইব। এইবার নূহ নবী বীজটা নিয়া
গ্রামের ভিতরে প্রবেশ করেছে রে ভাই এই বীজটা নিয়া নূহ নবী বিসমিল্লাহ বইলা যখন গায়রা দিছে রে ভাই জমিনের ভিতর লাগানোর পরে গাছটা শুরু হয়ে গেছে বড় হইতে লাগেছে এই গাছটা 40 বছর পর্যন্ত রোপণ করেছে রে ভাই 40 বছর পর্যন্ত এই গাছটা নূহ নবী লাগাইছে 40 বছর এই গাছটা বিশাল বড় লম্বা হয় রে ভাই 600 গজ লম্বা হয়েছে রে ভাই 400 গজ চওড়া হয়েছে এইবারে এত সুন্দর বিশাল বড় একটা গাছ এই গাছটা যেই দিন থেকে লাগাইছে 40 বছর পর্যন্ত ওই এলাকার ভিতর কারো সন্তান হয় নাই ওই এলাকার ভিতর কোনো মহিলার বাচ্চা কাচ্চা হয় নাই এইবারে গ্রামবাসীরা কয় এই নবী গো এত সুন্দর গাছ আপনি লাগাইলেন কারণটা কি এই গাছটা আপনি কি কাজে লাগাইবেন নূহ নবী কয় এই গাছটা কেন লাগাইছি জানো নি আমার মালিকের হুকুমে আমি লাগাইছি রে জগৎবাসীরা আমার আল্লাহর হুকুমে লাগাইছি এই গাছটা দিয়ে কি হইব জানো নি আমার আল্লাহ এই গাছ দিয়ে একটা নৌকা বানাইতে বলেছে এইবার নূহ নবী গাছটা যখন 40 বছর বয়স পার হয়ে যায় আল্লাহ কয় জিবরাইল রে আমার নূরে বইলা দাও এই গাছ থেকে সুন্দর কইরা এইবার গাছের তক্তা বের করতে হইব এই গাছটা কাটতে নূহ নবী তক্তা বাড়ি করব রে ভাই এই গাছের তক্তা হইব কেমন তক্তা জানে হনি নূহ নবী যখন গাছটা কাটতে করার দিয়ে যখন তক্তা ছেড়ে রে ভাই প্রথম যেই তক্তাটা বের হইছে এই তক্তার ভিতরে একটা নবীর নাম পাওয়া গেছে ভালো করে শুইনা নাও আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না সব নবীর প্রেমের খেলা লাগা গেছে নূহ নবীর কিস্তিতে রে ভাই নূহ নবী প্রথম তক্তা টান দিয়া দেখে রে ভাই তক্তার সাথে আদম নবীর নাম দেখা যায় নূহ নবী কান্দে আর কয় আল্লাহ গো তোমার নীলা গালা বোঝা যায় না তক্তার ভিতরে কেন আদম নবীর নাম পাইলাম এইবার নূহ নবী দ্বিতীয় তক্তা বের করেছে রে ভাই দ্বিতীয় তক্তার ভিতরে ঈসা আলাইহিস সালামের নাম পাওয়া যায় এরকম প্রত্যেকটা নবীর নাম পাওয়া যায় ইব্রাহিম নবীর নাম পাওয়া যায় রে ভাই ইসমাইল নবীর নাম পাওয়া যায় রে মুসা নবীর নাম পাওয়া যায় ইসহাক নবীর নাম পাওয়া যায় ইদ্রিস নবীর নাম পাওয়া যায় সব নবীদের নাম পাওয়া যায় এক একটা তক্তায় এক একটা নবীর নাম লেখা এইবার সবার শেষে যেই তক্তাটা বের হইছে রে ভাই এই তক্তার ভিতর অন্য কোন নবীর নাম নাই এই তক্তাটার ভিতরে আমার আপনার নবীর নাম রহমাতাল লিল আলামিন এই ঘটনাটা ভালো করে শুইনা নাও কাসাসুল কোরআনের কাসাসুল আম্বিয়ার প্রথম খণ্ডে লেখক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আরে প্রথম তক্তায় আদম নবীর নাম প্রত্যেকটা নবী রাসূলের নামের উপরে একটা করে তক্তা সব তক্তার পরে আসছে যেই তক্তার সবার শেষে সেই তক্তার ভিতর আমার আপনার নবীর নাম এখান থেকে শিক্ষা নিয়ে যাও আমার নবী বলেছে আমি হইলাম শেষ নবী আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি হইলাম শেষ আমার পরে কোনো নবী নাই আমার নবী হইল শেষ নবী নবীর পরে নবী নাই কিতাবের পরে আর কোন কিতাব নাই আমার নবী হইল সবচাইতে দামি নবী আমি ডুবু দিয়া হারিয়া যাব নবীর
প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন হায়রে না পাইলে মইরা যাব না পাইলে মইরা যাব আমি নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে নকল প্রেমে সুমাস বরা আসল বুঝাই কারে আমি নকল প্রেমে সুমাস বরা আসল বুঝাই কারে ওরে আসল প্রেমে মন মজায়া সালাউদ্দিন আসল প্রেমে মন মজাইয়া পড়লাম যে বিপদে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে এবার নূহ নবী যখন তক্তা বের করছে ভাই আদম নবীর নাম দিয়ে শুরু কইরা আমার আপনার নবীর নাম পর্যন্ত এক একটা তক্তা এক একটা নবীর নাম রে ভাই এইবার নূহ নবী বিশাল বড় একটা নৌকা বানালেন আরে এত বড় নৌকা দেখা গ্রামবাসীরা কই নবী গো নবী গো আপনার কাছ তো আমাদের বুঝে আসে না কারণ এত বড় নৌকা কতদিন পর্যন্ত শুধু বানাইতেছেন কবে শেষ হইব এই নৌকা কি কোনদিন পানিতে ভাসাইতে পারেননি নূহ নবী কই জগৎবাসীরা রে নৌকা বানাইছি আমার মালিকের হুকুমে আর নৌকা চলবেও আমার মালিকের হুকুমে এইবার নূহ নবী নৌকা বানাইয়া শেষ করে রে ভাই গ্রামের মুরব্বীরা গাইটা কয় নূহ নবী এত সুন্দর করে নৌকা বানায় একজন আরেকজনের কাছে বলে কিন্তু এই নৌকা তো জীবনে ভাসবে না এত বড় নৌকা তো কোনোদিন নদীতে ভাসবে না এই নৌকা তো কোনোদিন মানুষ তোলা যাবে না এই নৌকা তো কোনোদিন ভাসতে পারে না কারণ এত বড় নৌকা এই জমিনের মধ্যে আমরা কোনোদিন দেখি নাই এত বড় নৌকা এই নৌকা তো কোনোদিন কাজে লাগাইতে পারবে না নূহ নবী এত বড় নৌকা বানায় কারণ তো বুঝে আসে না এইবার মুরব্বীরা যাইয়া গ্রামবাসীরা যাইয়া নবীরা বলে নবী গো নৌকা বানাইলেন বড় কিন্তু এই নৌকা কি কাজে আসবে নূহ নবী কয় জগৎবাসীরা রে আমার আল্লাহ সব কিছু শেষ কইরা দিব রে কুল্লু মান আলাইহা ফান কোন কিছু
কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। একটা ঘর থাকবে না, একটা বাড়ি থাকবে না, একটা গাছ থাকবে না, সব কিছুই আমার আল্লাহ পানিতে ভাসায়া দিব। সব পানিতে ভেসে যাবে। তাহলে মানুষগুলো কি করবে? বিপদ, এই কঠিন মুহূর্তে মানুষগুলো যার যার মতো কান্নাকাটি করবে, কালেমা পড়বে, আল্লাহর উপর ঈমান আনবে। একমাত্র তারাই এই নৌকায় উঠবে, তারা ব্যতীত সবাই শেষ হয়ে যাবে। বন্ধুরা রে আমার, নূহ নবী কয় ও জগৎবাসীরা, বাঁচতে যদি হয় কালেমা পইরা দাও, যদি বাঁচতে চাও ঈমান আনো রে ভাই। এইবার নূহ নবী পাহাড়ে উঠটা ডাক মারছে আমার আল্লাহর হুকুমে, লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ। নূহ নবী ডাক মারছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। গ্রামের মানুষ এক একজন এক এক ভাবে বলতেছে, হুজুর আমরা যদি ঈমান না আনি, আমরা যদি কালেমা না পড়ি, আমরাও কি ডুববো? নূহ নবী কয়, আয় জগৎবাসীরা রে, ও গ্রামবাসীরা, যারা কালেমা পইরা ঈমান আনবে, যারা কালেমা পইরা ঈমান আনবে, তারা এই নৌকার উপরে স্থান নিবে রে। আমার আল্লাহ তাদের হিফাজত করবে, আর বাকি সবাই পানিতে ভাসবে, সবাই তলায়া যাইব। নূহ নবীর কাছে সবাই কথা শুইনা নিছে রে ভাই। নূহ নবী পাহাড়ের উপরে দাঁড়াইছে আমার মালিকের হুকুমে। আল্লাহ কয়, নূহ তাড়াতাড়ি এইবার নৌকায় দেখে উঠে যাও। ও নূহ, এত বড় নৌকা বানাইছো, যেই নৌকাটার চওড়া ছিল 400 গজ। তাহলে কত বড় নৌকা! জীবনে আমরা এত বড় নৌকা দেখি নাই। 400 গজ চওড়া নৌকা দেখে জিব্রাইল, নৌকা দেখে কাফেররা হাসে। আল্লাহ বলে, জিব্রাইল যাও, এই মুহূর্তে নূহ নবীরে বলে দাও আমি আল্লাহ তাআলা বাইতুল মামুর উঠে নেব। নূহ নবীরে বলে দাও বাইতুল মামুর জিয়ারত করতে, বাইতুল মামুর জিয়ারত করতে। বন্ধুরা রে আমার, এইবার নূহ নবী গ্রামবাসীরা কয়, ও গ্রামবাসীরা, তাড়াতাড়ি আইরে, আর দেরি করা যাইব না। বাইতুল মামুর আমাদের মাঝে থাকবে না রে। আমার আল্লাহ বাইতুল মামুরটা উঠাইয়া দিব আসমানে। গ্রামের মানুষেরা হাসে আর কয়, নবী গো, আপনি বুঝি পাগল হয়ে গেছেন? বাইতুল মামুর উঠা যাবে। বাইতুল মামুর কিভাবে আসমানে যাবে? এটা তো সম্ভব না। নূহ নবী কয়, ও গ্রামবাসীরা রে, এটা আমি বলি নাই, আমার আল্লাহই বইলা দিছে বাইতুল মামুর জিয়ারত করতে তাড়াতাড়ি আয়, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আয়। নূহ নবী যাইয়া বাইতুল মামুর জিয়ারত করে রে ভাই। দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে গো। নূহ নবী কান্দে আর কয়, আল্লাহ বাইতুল মামুর উঠায় নিবা।
তুমি যেই প্লাবন দিবা, যেই পানি দিবা, এখন যে আযাব শুরু হবে, গজব শুরু হবে, আল্লাহ যারা ঈমান আনে না তাদেরকে ঈমান আনার সুযোগ দাও। সবাইকে আল্লাহ তাআলা এবার বোঝানোর জন্য জিবরাইলকে বললেন, যাও আমার নূরে বলে দাও, তাদেরকে এখনো কালেমার দাওয়াত দাও, তাদেরকে এখনো ইনভাইট করো, তাদেরকে বোঝাও যে এখনো সময় আছে, তোমরা তাড়াতাড়ি কালেমা পড়ে ঈমান এনে এই নৌকায় তোমরা উঠে পড়ো। বন্ধুরা রে আমার, এইবার নূহ নবী যেই নৌকাটা বানাইছে, বাইতুল মামুর জিয়ারত কইরা নূহ নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা দেয়। আর নূহ নবী নৌকার সামনে দাঁড়ায়া ডাক মারছে, জগৎবাসীরা রে আয়, তাড়াতাড়ি আয়। যায় দেখে এই নৌকাটা কয় তালা, কয়টা স্তর। যেমন আমার আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এত সুন্দর করে বানাইছে, 7টা করে তলা দিয়েছে। আসমানটাও কি এত সুন্দর করে সৃষ্টি করতে 7 তালা দিয়ে। আল্লাহ বলছে, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআও ওয়া হুয়া হাসির। 7 তালা আসমান জমিন আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করছে। নূহ নবীর নৌকাটাও আবার 7 তালা। প্রথম তলায় কি রাখা হইব ভালো করে শুইনা নাও। যেহেতু 7 তলায় এত সুন্দর করে নৌকা বানাইছে, প্রথম তলায় কি রাখবে, দ্বিতীয় তলায় কি রাখবে, তৃতীয় তলায় কি রাখবে, আমার আল্লাহ এবার বইলা দিছে, যাও যাও নূহ নবীরে বইলা দাও, এই 7টা স্তরের প্রথম স্তরে হযরতে আদম আলাইহিস সালাম এর তাবুক সিন্ধুক, আদম আলাইহিস সালাম তাবুক সিন্ধুক তুলে নাও। দ্বিতীয় তলায় নূহ আলাইহিস সালাম ও মুমিনারা যারা ঈমান আনছে, পুরুষ এবং নারী উভয়, পুরুষ এবং নারী, এখানে শুধু পুরুষ শুধু নারী নয়, পুরুষ এবং নারী যারা ঈমান আনছে। তৃতীয় তলায় 3 নম্বর তলায় কি থাকবে, পাখি কুল। 4 নম্বর তলায় হিংসুক জীবজন্তু। 5ম তলায় পতঙ্গ কুল। 6ষ্ঠ তলায় প্রত্যেক প্রকারের বস্তু সমূহ। 7 নম্বর তলায় থাকবে খাদ্য বীজ এবং ফল ফলাদি। আল্লাহ তাআলা 7 তলার একটা নৌকা দিয়েছেন নূহ আলাইহিস সালামকে তৈরি করতে। 7 তলা নৌকা। নূহ আলাইহিস সালামের এই নৌকার দৃশ্য দেখে, এত বড় নৌকা 7 তলা, এইবার মানুষেরা সব একজন আরেকজনের কাছে কয় আর হাসে, এটা কি সম্ভব, এই নৌকা কি চলবে, এটা কি সম্ভব। নূহ আলাইহিস সালাম বলতেছে, দেখো নৌকা আবার 7 তলা, কিন্তু 7টা স্তর আল্লাহ ভাগ করে দিয়েছে, এক একটা তলায় এক একটা কিছু রয়ে গেছে। তো তোমরা যারা ঈমান আনবা তারা এই নৌকায় আরোহণ করো। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ে, বনে চলে বনবাদুরি সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়।
মা সন্তানদেরকে ডাকে, বাপ সন্তানদেরকে ডাকে। নূহ নবী যখন ডাক মাইরা দিছে কওমবাসীরা, তাড়াতাড়ি আয়, দেরি করিস না। আরে নূহ নবীর আগেটা ছেলে আসে না রে ভাই। নূহ নবীর স্ত্রীর মুখটা বিরাইছে, গুইরা তাকাইছে। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে বন্ধু। আমার আল্লাহ এইবার বইলা দেয় নূহ রে, আর দেরি কইরো না, নৌকায় উঠা যাও, যারা ঈমান আনছে তাদেরকে উঠাও। যারা ঈমান আনছে, আল্লাহ তাআলা এত বড় একটা প্লাবন দিবে যে এই নৌকায় যারা ঈমান আনার পরে নৌকায় যারা স্থান নেবে, নৌকায় যারা উঠবে, তারা ব্যতীত সবাই পানিতে হাবুডুবু খাবে। কঠিন বিপদ, বিপদ দেয় আল্লাহ, আবার বাঁচায়ও আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা বিপদ দেব, ধৈর্যশীল কারা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে। আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা কি করব? বিপদ দেব। আমি আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করব, তার ফলের ক্ষতি করব, মালের ক্ষতি করব, জানের ক্ষতি করব, সব কিছু করে আমি আল্লাহ তাআলা যাচাই করব আমার বান্দা ঈমান ঠিক রাখতে পারে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার জন্য তৌফিক দিন। নবী ভাই রে আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী ভাই রে আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া। দেখা দাও গো প্রেমের নবীজি, একবার আসিয়া। নবীজি উহুদের কথা স্মরণ হইলে বুক বসে যায়, নয়ন জলে গো। দান দান মুবারক শহীদ করলেন আল্লাহ, দান দান মুবারক শহীদ করলেন। ইসলামের লাগিয়া, দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া। হায় হায় দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া।